জানেন কি কলকাতায় কখন এলো বিদ্যুৎ? বোতাম টিপলেই আলো জ্বলবে, তেল লাগে না, গ্যাস লাগে না, নির্ঝঞ্ঝাট নিরুপদ্রব ব্যবস্থা। কলকাতা শহরে এবার আলোর বন্যা বইয়ে দেবো আমরা। নামমাত্র খরচে রাতকে দিন করে দেবার আয়োজন হয়েছে। ডালহৌসি স্কোয়ার আর এসপ্ল্যানেডের রাস্তায় ঠেলাগাড়ি আর ঘোড়ার গাড়িতে রংচঙে পোস্টার লাগিয়ে কলকাতায় প্রথম বিদ্যুৎ আগমনের খবর এইভাবে প্রচার করা হতো। রাস্তার লোকজন ভিড় করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতো, এ আবার কি জিনিস? বিদ্যুৎ কিন্তু একদিন সত্যি সত্যি কলকাতায় এলো। দিনটা ছিল 1899 সালের 17 এপ্রিল। তার আগে 1898 সালের 6 ডিসেম্বর দ্য স্টেটসম্যান পত্রিকায় যে খবর বেরোলো তা এইরকম। ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে কলকাতা শহরে বিদ্যুতের আলো চালু করার দায়িত্ব দেওয়া হয়েছে। এদের এজেন্ট হলো মেসার্স কিলবার্ন অ্যান্ড কোম্পানি। বিদ্যুতের আলোর জন্য কর্পোরেশন 1 লক্ষ স্টার্লিং পাউন্ড ব্যয় করবে। 60,000 ল্যাম্পের জন্য মেইন বসানো হয়েছে। ল্যাম্পের সংখ্যা 2 লক্ষ পর্যন্ত বাড়ানো হতে পারে। আপার লোয়ার সার্কুলার রোড, স্ট্র্যান্ড রোড, চিতপুর অঞ্চলে আলোর ব্যবস্থা করা হবে। আপাতত বেন্টিং স্ট্রিট, চৌরঙ্গি রোড, কর্নওয়াল স্ট্রিট এবং কিছু কিছু বিখ্যাত মানুষদের বাড়িতে এই ধরনের বিদ্যুতের ব্যবস্থা করা হবে। পাখা চালাবার পক্ষে এই বিদ্যুৎ অত্যন্ত কার্যকর হবে। এতে পাখার কুলির বেতনও অপেক্ষা খরচ কম হবে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি চিমনি বসানো হবে। সেই বিদ্যুৎ কেন্দ্রের চিমনিটি কলকাতার মধ্যে সর্বোচ্চ জল সরবরাহের কেন্দ্রের চিমনি অপেক্ষা 40 ফুট বেশি উঁচু হবে। এছাড়া তার মধ্যে এই সমস্ত কাজ জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ হবে। দ্য স্টেটসম্যান পত্রিকার খবরে উল্লেখিত বেশ কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে একজন ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির পরিবারের গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথের মেয়ে পূর্ণিমা দেবী লিখেছিলেন, যখন কলকাতায় ইলেকট্রিক আসে তখন শহরের বড় লোকেরা বাড়িতে ইলেকট্রিক নিতে ভয় পান। লোকে ভাবতো বাড়ি ছেঁদা করে আনতে হবে, তারপর হয়তো শক লাগতে পারে, থাকে নিয়ে কাজ নেই। বাবাই প্রথমে বাড়িতে ইলেকট্রিক আনলেন, তাই দেখে সকলে সাহস হয়। বোধহয় ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির বিজ্ঞাপনের কাজ হয়েছিল বলেই বাবাকে টাকা দিতে হয়নি। নতুন জিনিসের প্রতি বাবার ভীষণ ঝোঁক ছিল। 1895 সালে বিদ্যুৎ সরবরাহ আইন পাশ হবার পর 1897 সালে 7 জানুয়ারি তাড়াহুড়ো করে গঠন করা হলো দ্য ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড। এই কোম্পানি তাদের এজেন্ট কিলবার্ন অ্যান্ড কোম্পানির মাধ্যমে কলকাতা শহরের 14 বর্গ কিলোমিটারের কিছু বেশি জায়গায় বিদ্যুৎ সরবরাহ করার লাইসেন্স পায়। মাসখানেক পরে কোম্পানির এক বিশেষ বৈঠকে কোম্পানির নাম বদলে রাখা হয় দি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড। কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বাজারে 1 লক্ষ পাউন্ডের কাগজ ছাড়া হলে একদিনেই তা বিক্রি হয়ে যায়। কোম্পানি প্রথম 1000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয় 5 নম্বর ইমামবাগ লেনে, যার এখনকার নাম প্রিন্সেপ স্ট্রিট। এই কেন্দ্রের জন্য আনা হয় ব্যাবাকক উইলকক বয়লার, উইলিয়ামসের স্টিম ইঞ্জিন আর 450/225 ভোল্টের ক্যাম্পটন ডায়নামো। প্রথমে মাটির নিচে ও ওপরে 2 রকম লাইনই বসানো হলো। ঘনবসতি এলাকায় লাইন গেল মাটির তলা দিয়ে, কিন্তু কিছুদিন পরে দেখা গেল আলো আর জ্বলছে না। লাইন পরীক্ষার জন্য মাটি খুঁড়তেই দেখা গেল উই পোকায় সব তার কেটে তছনছ করে দিয়েছে। তখন থেকে ইটের গাঁথনি আর পোর্সিলিনের ব্রিজ দিয়ে ঢাকা তারের ব্যবস্থা চালু হলো। প্রথম লোকে বাড়িতে লাইট নিতে ভয় পেত, কিন্তু 2-1 জনের দেখা দেখি ক্রমশ সকলে লাইট নিতে আরম্ভ করলো। চাহিদা বাড়বার সঙ্গে সঙ্গে আলিপুর, হাওড়া, উল্টোডাঙ্গায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলো। 1902 সাল থেকে ঘোড়ায় টানা ট্রাম বিদায় নিল। এলো বিদ্যুতের ট্রাম। এরপর এলো বৈদ্যুতিক পাখা, কাঠের ব্লেড লাগানো। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গেই চটকল গড়ে উঠতে লাগলো একের পর এক। 1912 সালে বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার এডওয়ার্ড কেনেডির পরামর্শে তৈরি হলো কলকাতায় প্রথম এসি বিদ্যুৎ কেন্দ্র। এরপর 1926 সালে বিদ্যুৎ কেন্দ্র হলো মেটিয়াবুরুজে। 1931 সালে হাওড়ায় আর কলকাতার মধ্যে বৈদ্যুতিক যোগাযোগের জন্য গঙ্গার তলা দিয়ে একটি সুড়ঙ্গ করা হয়। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে একটা যুগ থেকে আর একটা যুগের দিকে পা বাড়ালো কলকাতা। শহর তখন মহানগর হবার পথে পা বাড়াচ্ছে বিদ্যুৎ গতিতে। কালে কালে সেদিনের গ্রাম কলিকাতা রূপান্তরিত হতে লাগলো এ যুগের মহানগর কলকাতায়।
এই তথ্য আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ অজানা অচেনা, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল অজানা অচেনা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অজানা অচেনা, অজানাকে জানুন, অচেনাকে চিনুন।